আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এই নাবা অর্থ মহাসংবাদ। এই সূরা আন-নাবার আয়াত সংখ্যা 40টি। এই 40টি আয়াতের মধ্যে পিছনের ভিডিওতে আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত শিখিয়েছি। পিছনের ক্লাসগুলো বারবার দেখে নেবেন, তাহলে সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। সূরা আন-নাবা তেলাওয়াতের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেসব মুমিনগণ এই সূরাটি গভীর আস্থা ও একাগ্রতার সাথে পাঠ করবে এবং সে ভয়াবহ কিয়ামতের বিষয়ে চিন্তা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের সময় আবে কাউসার পান করিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ সূরা, সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনের ক্লাসগুলোতে পর্ব আকারে 30 নম্বর আয়াত পর্যন্ত শিখিয়েছি। আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব 31 নম্বর থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। এটা হামজা আমরা চিনি, আলিফের নিচে হরকত আসলে হামজা, হামজাদের মিলবে নুনের সাথে। ইন নুনে তাজদিদ অজীব গুন্না। ইন তাজদিদ থাকলে একটা দুইবার পড়তে হয়, তাহলে পরে নুনে আছে জবর না। ইন নুন জবর না। ইন না লামজে লি মিলবে লামের সাথে লিল, মিম পেশ মু মিলবে তার সাথে মুত। আমরা জানি তাজদিদ থাকলে দুইবার, তাহলে মু মিলবে তার সাথে মুত, পরে তার আছে জবর তা, মুত্তা। কবজের কই জিবার করা থাকে, কি মিলবে ইয়ার সাথে, জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ একালিফ টান। কই নুন জবর না, কই না। ইন্না লিল মুত্তাকিনা, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, জবর বামে খালি আলিফ মাদের হরফ একালিফ টান, মা ফা। ঝা দুই জবর ঝান, ঝা সফির হরফ জিব্বা নিচে তাতে সব দিয়ে ঝান। এখানে আসছে দুই জবর, এখানে আসছে স্টেশন অর্থাৎ থামবো, থামলে দুই জবরে এক জবর মনে মনে বাত হয়, একালিফ টানতে হয়। মা ফা ঝা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, হা জবর হা কণ্ঠনালী চাপ দিয়ে, দাল আলিফ জবর দা মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে আসছে গোল হামজা, এই জন্য চার আলিফ টানতে হবে, আর উপরে চার আলিফের সংকেত তো দেওয়াই আছে। হাদা হামজাদের ই, কব জবর ক, কা হবে না, ক জিব্বার করা থেকে। হাদা ই ক, অজবর হামজাবর আ, মুখ খোলা থাকবে, আ মিলবে আইনের সাথে। অ কণ্ঠনালীতে চাপ দিয়ে অ, আ হালকা, আর এখানে এসে চাপ অ ওয়া অ। নুনালি জো না মাঝের হরফ একালিফ টান, বা দুই জবর বান, এখানে আসছে অক্ফ, অক্ফ করলে দুই জবরে এক জবর বাত হয়ে একালিফ টানতে হবে। ওয়া অ না বা। হাদা ইকা ওয়া অ না বা, অজবর অ। এখানে আসছে তাজদিদ, আমরা জানি তাজদিদ থাকলে একটা দুইবার পড়তে হয়, কিন্তু যখন আমরা ডান দিকের অক্ষরের সাথে এই পিছনের অক্ষর থেকে মিলিয়ে পড়বো তখন এই তাজদিদ কাজে লাগবে। তো যেহেতু আমরা আলাদা আলাদা পড়তেছি, এখানে এই তাজদিদ পড়া লাগবে না। অজবর অ, কাব জবর কা, ওয়ালি জবর ওয়াকা অ মাঝে হরফ একালিফ টান, ওয়াকা অ। আইনজের এই কণ্ঠনালীতে সব দিয়ে এই, বা জবর বা, এই বা, ওয়াকা অ এই বা। হামজা জবর আ মিলবে তার সাথে আত, র আলিফ জবর র, আত র মাঝে হরফ একালিফ টান, আত র বা দুই জবর বান। এখানে আসছে অক্ফ, অক্ফ করলে দুই জবরে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিফ টানতে হবে। আত র বা, ওয়াকা ওয়া ইবা আত র বা। অজবর অ, কাব জবর কা, কা মিলবে হামজার সাথে, হামজায় সাকিন শক্ত করে পড়তে হয়। ওয়াকা সিন দুই জবর সান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে দাল, অনিশান মতো গুণা হবে, এটাকে ইকফা গুণা বলা হয়। ওয়াকা কা, এই কা মিলবে হামজার সাথে, ক শক্ত। ওয়াকা সান জিব্বা নিচে চাপ দিয়ে, ওয়াকা সান দি হা ক, দি হা মুখ খোলা থাকবে, মাঝের হরফ একালিফ টান, কন এখানে অক্ষ করলে একালিফ টান, ক হবে। দি হা ক, ক সান দি হা ক। লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে ইয়া, ইয়া মিলবে সিনের সাথে। ইয়াস জিব্বার নিচে তাতে চাপ দিয়ে শক্ত, ইয়াস।
লা ইয়াস মিম যাবর মা আইন পেশ ও কণ্ঠলিতে চাপ দিয়ে ও মিলবে ওর সাথে পেশের বামে অসাকিন মাঝের হরফ একালিপ টান ও লা ইয়াস মা ও নুন যাবর না ও না ফাইয়াজের ফি মাঝের হরফ একালিপ টান হা লিপ যাবর হা মাঝের হরফ একালিপ টান ফি হা লা ইয়াসমাউনা ফিহা লাম যাবর লা লাম এলবে গইনের সাথে লগ অদুই যাবর অন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়ায় তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে তখন এই অদুই যাবর অনের এক যাবর থাকবে এক যাবর এসে ওর সাথে গুণ্য হবে ও লাগো ও পরে রয়েছে যাবর ওয়া লামালে জো লা মাদের হবে একালিপ টান ওয়ালা কাবজের কি মিলবে জালের সাথে কিজ জিব্বার আগে দাঁতের আগে কিজ পরে জালে আছে খাড়া যাবর যা কিজ যা বা দুই যাবর বান এখানে আসছে তানবিন অর্থাৎ এখানে অক্ষ করলে দুই যাবরে এক যাবর বাদ হয় একালিপ টানতে হবে কিজ যা বা লাগ ওলা কিজ যা বা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জিম যাবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে ঝা যাবর ঝা ঝা জিব্বা নিচে চাপ দিয়ে সফির হরফ যা উপরে ঝা নিচে যা ঝা এই যে যাবরের বামে খালি আলিফ মাদের হরফের বামে আসছে গোল হামজা চার আলিফ টানতে হবে আর উপরে চার আলিফের সংকেত তো আছেই জাযাআন হামজা দিয়ে যাবার আন তানবিনের পরে আসছে মিম এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বাগুন্না এই মিমে গুণ্য করার সময় এই দুই জবরের এক জবর মনে মনে বাদ হয়ে যাবে থাকবে এক জবর হামজা জবর আ মেলবে মিমের সাথে এরপর গুণ্য হবে আম পরে মিমে জের মি মেলবে নুনের সাথে মেন এই নুন সাকিন আসছে আবার এই নুন সাকিনের পরে আসছে র এই রয়ে তাজদিদ ধরে গুণ্না ছাড়া মিলিয়ে পড়তে হবে র এবং লামে তাজদিদ ধরে পড়ার সময় গুণ্য হয় না দুইটা হরফ র এবং লাম তাজদিদ ধরতে হবে কিন্তু গুণ্য হবে না মির এই মি মিলবে তখন এই রয়ের সাথে এই নুন সাকিন পড়া যাবে না কারণ সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে তাজদিদের পাওয়ার বেশি সাকিন পড়া যায় না তাজদিদ পড়তে হয় তাহলে এই মি মিলবে এই রয়ের সাথে মির পরের রয়ে আছে যাব র মিলবে বায়ের সাথে রব পরের বায় আছে আবার জের বি রব্বি কাবজা বরকা রব্বিকা জাযাআম মির রব্বিকা আইন যাবর আ তো আলিফ জবর ত একই নিয়ম চার আলিফ টান আর তা হবে না আর আন এখানে আসছে তানবিন এই তানবিনের পরে আসছে হা এই জন্য এখানে ইজার হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না আন হাজের হি কন্ট্রোলতে চাপ দিয়ে হি সিনালে যাবর সা শক্ত জিব্বা নিচেতে চাপ দিয়ে মাদার হরফ হিসা বা দুই যাবর বান এখানে অক্ষ হলে এক যাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে হিসাবা আন হিসাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা এখানে তাজদিদ আছে শুধু র পড়তে হবে র যাবর র মেলবে বায়ের সাথে রব বাই তাজদিদ দুইবার পরের বাই জের বি রব্বি এই বি মেলবে আবার সিনের সাথে বিস এই র মেলবে বায়ের সাথে রব এই বাজের বি মেলবে এই সিনের সাথে বিস সিন শক্ত রব্বিস মানে রাব্বিস পড়া যাবে না কিন্তু রব্বিস পরে সিনে আছে সা জবর সা মিম খাড়া যাবর মা অ খাড়া যাবর অ দুটোটাই খাড়া যাবর মাথার হরফ একালিপ টান রব্বিস সামাওয়াতি তাজিরতি ওয়াতি রব্বিস সামাওয়াতি অজবর অমিলবে লামের সাথে অল হামজা বড়া আমিলবে রয়ের সাথে আর রয় সাকিন র মোটা আর অল আর দজ্জের দি অল আর দি এই দত জিবার গোড়ার কিনারা উপরে মারি যাতে গোড়ায় লাগিয়ে অল আর দি অজবর মিমালিব জবর মা মাদের হরফ একালিপ টান অ মা বাজাবর বা মামেল বিয়ার সাথে বাই লিনের হরফ কোনো টান নাই বাই নুন যাবর না বাই না হাফিস হু মিম যাবর মা এই মা মিলবে এই রয়ের সাথে
মার বাইনাহুমার পরে রয়েছে যাব র মেলবে এই হায়ের সাথে রহ কণ্ঠনালীতে চাপ দিয়ে রহ রা হবে না কিন্তু রহ মিম খাড়া যাব মা মাদের হর একালিপ টান মা নুনজের নি রহমানি অল আরদি অমা বাইনাহুমার রহমানি লাম আলিফ যাব লা মাদের হর একালিপ টান ইয়া যাবর ইয়া মেলবে মিমের সাথে ইয়াম লা ইয়াম লামজের লি লা ইয়াম লি কাপেশ কুমিল বর সাথে কু নুন যেমন না কু না এনে পেশের বা মেওয়া থাকেন মাদের হর একালিপ টান লা একালিপ টান লা ইয়াম লি কু না মিমজের মিম মিলবে নুন সাথে মিন হাফেশ হু মিন হু এখানে নুন সাকিন আসছে নুন সাকিনের পরে হা আসছে এখানে ইজার হবে স্পষ্ট কোনো গুণ হবে না মিন হু খজের খি তো আলিফ জবর ত তা হবে না ত মোটা হরফ খি ত বা দুই জবর বান এখানে অক্ষ হবে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ হয়ে একালিপ টানতে হবে খিতবা মিনহু খিতবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতবা ইয়া যাবর ইয়া মেল ওয়ার সাথে ইয়াও মিম যাবর মা ইয়াও মা কোনো টান নাই লেনের হরফ ইয়াও মা যাবর ইয়া জিব্বার মাঝখানে ঘুরে তালুতে ইয়া কপেশ কো জিব্বার করা থাকে কুমিল বাবার সাথে কো মাদের হরফ একালিপ টান ইয়া কো মিম পেশ মু মিলবে এই রয়ের সাথে মুর পরে রয় আছে পেশ রু মিলবে ওর সাথে রু পেশের বামে অসাকিন মাদের হরফ একালিপ টান ইয়া কু মুর রু হাফেশ হু কণ্ঠনালীতে চাপ দিয়ে হু রু হু ইয়াকুমুর রূহু অজাবর অমিল বিনাম অল মিম যাবর মা লাম খাড়া যাবর লা মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে চার আলিফ টানতে হবে আর উপরে চার আলিফের সংকেত তো আছেই অল মালা হামজাজের ই কাব যাবর কা তাপ্পেস্তু মালা ই কাতু সজ্জবর স জিবা নিচে তাতে চাপ দিয়ে সফির হরফ স মেলবে ফায়ের সাথে সফ পরের ফায় আছে দুই জবর ফান সফ ফান এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে সফ ফা অল মালাইকাতু সফা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফা লাম আলিফ জবর লা মাদের হরফ একালিপ টান ইয়া যাবর ইয়া তা যাবর তা কাব যাবর কা ইয়া তা কা এই কাম মিলবে লামের সাথে কাল পরের লামে জবর লা কাল্লা মিম পেশ মু মিলবে ওর সাথে মু নুন যাবর না মু না লা ইয়াতাকাল্লামুনা হামজাজের ই মিলবে লামের সাথে ইল পরের লামে খালি আলিফ লা ইল্লা মাদের হরফ ইল্লা মিম যাবর মা মিলবে নুনের সাথে মান এই নুন সাকিনের পরে আসছে হামজা ইজার হবে স্পষ্ট কোনো গুণ হবে না মান হামজা যাবর আ জাল জি নুন যাবর না আজিনা লাম যাবর লা হাফেশু আজিনা লা হু এখানে যদি আমরা অক্ষ করি এই লাম মিলবে হায়ের সাথে লাহ ইল্লা মান আজিনা লাহ এই লাম মিলবে হায়ের সাথে লাহ পড়ার সুবিধার জন্য আমরা এখানে অক্ষ করব এই লাম মিলবে হায়ের সাথে লাহ ইল্লা মান আজিনা লাহ যদি আমরা মিলিয়ে পড়ি তখন লাহু এভাবে পড়তে হবে আর এখানে অক্ষ করব অক্ষ করলে লাহ এই লাম মিলবে হায়ের সাথে লাহ এই হায় সাকিন হয়ে যাবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহ এখানে আলিফ আছে কোনো কিছু দেওয়া নেই এখানে আমরা জবর ধরে নেব তো জবর ধরলে হয়ে যাবে হামজা জবর আমেলবে রয়ের সাথে আর রয়েছে যে দুইবার পরে রয়ে যাব র এই রমেলবে হায়ের সাথে রহ মিম খারে যাবার মা নুন পেশনু মানু আর রহ মানু রহ এই রমেলবে হায়ের সাথে রহ কণ্ঠনালীতে চাপ দিয়ে আর রহ মানু এখানে মাঝে হরফ একালিফ টান আর রহ মানু অজবর কফালিফ যাবর ক লাম যাবল্লা ওয়া কলা জিব্বার করা থাকে ওয়া কলা সজ্জাবর স ওয়ালিফ যাবর ওয়া মাঝে হরফ একালিফ টান স জিব্বার নিচে তাতে চাপ দিয়ে সবির হরফ সওয়া বা দুই জবর বান সওয়া বান এখানে অক্ষ হবে অক্ষ হলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিফ টানতে হবে সওয়াবা
আর রহমানু ক্বালা সাওয়াবা। জাল খারা জবর যা, মাদ্রাস হবে কালিফ টান, যা জিব্বার আগা দাঁতের আগায় লাগিয়ে, যা লাম জেল্লি কাব জবর কা, কা মিলবে লামের সাথে, কাল জালিকাল, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওর সাথে, ইয়াও লিন হরফ কোনো টান নাই, ইয়াও জালিকাল ইয়াও, মিম পেশ মু, মু মিলবে লামের সাথে, মুল হা জবর হা কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে, হা মিলবে কফের সাথে, হক কফে তারজি দুইবার, তাহলে প্রথম হা মিলবে কফের সাথে হক, পরের কফে আছে পেশ কু, হাক্কু। এখানে আমরা অক্ষ করব, অক্ষ করলে হাক্কু হবে না, লাস্টের কফে সাকিন হয়ে যাবে, তাহলে হা মিলবে কফের সাথে হাক, হাক মিলবে কফের সাথে, হক ক, কফ সাকিন কলকলা হয়ে যাবে, জালিকাল ইয়াউমুল হক। হা জবর ফা, মিম জবর মা, মা মিলবে নুনের সাথে, মান ফা মান, নুনের উপরে সাকিন ইকফা গুন্না হবে, নুনের পরে শিন আসছে অর্থাৎ ইকফা গুন্না, অনুসার মধ্যে গুন্না হবে, ফামান ফামান সারা লিপটান সহজ হবে, হামজা জবর আ, আমিলবে তায়ের সাথে আত, পরে তায় আছে জবর তা, আত্তা। খ জবর খা, খা হবে না, জাল জবর যা, জিব্বার আগে দাঁতের আগে লাগিয়ে, খজা আত্তা খজা, ফামান আত্তা খজা। হামজাজের ই, লাম খারা যাব লা, ইলা মাদ্রাস হবে কালিফ টান, ইলা র যাব রা হবে না, র মিলবে বায়ের সাথে রব, পরের বায়ের বি, রব্বি। হা খারাজের হি, রব্বি হি মাদ্রাস হবে কালিফ টান, রব্বি হি। মিম যাবর মা, হামজা খারা যাবর আ, মা আ, বা দুই যাবর বান, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে মনে মনে এক যাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, মা আ বা, ইলা রব্বিহি মা আ বা, ফামান শাআত্তাখাযা ইলা রব্বিহি মা আ বা, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রব্বিহি মাআবা। হামজাদের ই, ইমেল বে নুনের সাথে ইন, নুনে তারজিদ অযোগ গুন্না, ইন পরের নুনে আছে জবর, বাম পাশে খালি আলিফ, উপরে তিন আলিফের সংকেত, অর্থাৎ তিন আলিফ টানতে হবে, প্রথম গুন্না পরের নুনে তিন আলিফ টান, ইন আ। হামজা জবর আ, আমিলবে নুনের সাথে আন, নুন সাকিনের পরে আছে জাল, ইকফা গুন্না, অনুসার মধ্যে গুন্না হবে, ইন আং, জাল জাবর যা, যা মিলবে রয়ের সাথে জার, রয় সাকিন রমোটা জার, নুন খারা যাবর না, জার না, কাপিস কু, কু মিলবে মিমের সাথে কুম, ইন্না আনজারনাকুম, আইন যাবর আ, জাল আলিফ যাবর যা, নরম করে মাঝের হরফ একালিফ টান, আ কণ্ঠনেতে চাপ দিয়ে, আযাব বা দুই যাবর বান, আযাবান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে কফ, ইকফা গুন্না, অনিশানের মধ্যে গুন্না হবে, আ কণ্ঠনেতে চাপ দিয়ে, আযাবান, কফ যাবর ক, কা হবে না, ক জিব্বার গোড়া থেকে, ক রজের রি, রিমুল বিয়ের সাথে রি, করি বা দুই যাবর বান, করি বান, এখানে আসছে তানবিনের পরে আসছে ইয়া, অর্থাৎ এখানে যদি আমরা অক্ষ করি দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে, করি বা, আর অক্ষ না করে যদি মিলিয়ে পড়ি তখন এক জবর বাদ হয়ে যাবে, এক জবর এসে ইয়ার সাথে গুন্না হবে, ঈদগামে বা গুন্না, করি বাই মা, এভাবে হবে। আমরা এখানে অক্ষ করব, করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে ওর সাথে ইয়াও, মিম যাবর মা, ইয়াও মা, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে জ, অর্থাৎ এখানে ইকফা গুন্না হবে অনুসার মতো, ইয়াং ইয়াওমা ইয়াং, জপেশ জু মোটা হবে, জু রপেশ রু, জুরু, ইয়াওমা ইয়াং জুরুল, এই রু মিলবে লামের সাথে রুল, এই রু মিলবে লামের সাথে রুল, জুরুল, ইয়াওমা ইয়াং জুরুল,
মিম জবর মা মা মিলবে রয়ের সাথে মার রয় সাকিন র মোটা মার হামজা পেশ উ মার উ মিম আলবি জবর মা মাদের হবে একালিপ টান ইয়াউমা ইয়ানজুরুল মার উমা কব জবর ক মিলবে দালের সাথে কদ পরের দালে জবর দা কদ্দা মিম জবর মা মা মিলবে তার সাথে মত কদ্দামাত ক কা হবে না কাদ্দামাত হবে না কদ্দামাত কদ্দামাত ইয়া জবর ইয়া দাল খাড়া জবর দা ইয়া দা হাফেশ হু ইয়া দা হু মা কদ্দামাত ইয়া দা হু অজবর ইয়া জবর ইয়া কফেশ কু ও ইয়া কু এই কুমিল বাবার সাথে মাদের হওয়ার ব্যাকালিপ যান কু রিপার করা থেকে ও ইয়া কু লাম্পেশ লু লুমিল বে লামের সাথে লুল ও ইয়া কু লুল কাপ খাড়া জবর কা মাদের হওয়ার ব্যাকালিপ যান কা ফাজির ফি রফেশ রু ফিরু কা ফিরু ওয়া কুলুল কাফিরু ইয়া খারা জবর ইয়া লাম জবর লা লামেল বিয়ার সাথে লাই তা জবর তা ইয়া লাইতা নুন যে নি নি মেলবে ইয়ার সাথে নি লাইতা নি কাপ্পেশকু কুমেলবে নুনের সাথে কুন নুন সাকিনের ফটার সাথে তা ইকফা গুন্না কুন তাপ্পেশ তু কুন তু তাপ্পেশ তু র খারা জবর র রা হবে না র বাদে জবর বান তুরাবান তুরাবান এখানে আমরা অক্ষ করলে মনে মনে এক জবর বাত হয়ে একালিপ টানতে হবে তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আশা করি বুঝতে পারছেন। সূরা নাবার 40টি আয়াত, 1 থেকে 40 নম্বর আয়াত, সবগুলো আয়াতেই আমরা ভিডিও আকারে প্রকাশ করেছি। আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। সূরা নাবাটা যদি বারবার তেলাওয়াত করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউসারের পানি পান করাবে। এই কাউসারের পানি পান করতে হলে বারবার সূরাতুল নাবা তেলাওয়াত করতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।